নমস্কার সবাইকে, বজুতুল মন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা পোদ্দার। তো কেমন আছো তোমরা সবাই? আজ অনেক দিন, রাদার অনেক মাস পরে আমি ব্লগ এডিট করতে বসেছি। সেই পর্তুগালের যে ব্লগটা শেষ করে রেখেছিলাম, আজকে তার থার্ড ব্লগ। আজকে আমরা এসেছি আলগ্রাভে। তোমরা যদি পর্তুগালের অন্যান্য ব্লগগুলো না দেখে থাকো তো প্লিজ চেক করো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের ব্লগে থাকবে রুম ট্যুর, কী কী খেলাম, সমুদ্রটা কীভাবে এনজয় করলাম, পুলে কী কী করলাম, আর সবচেয়ে মজার বিষয় হলো এত সুন্দর সুন্দর পর্তুগিজ আইটেমগুলো ওখানে দেখেছি অভাবনীয় কম দামে। তো চলো কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। তো এই যে আমাদের হোটেল, তো রিসেপশানে এসেই আমরা চেক ইন করে নিয়েছি। তবে যে দিনটায় আমরা গেছিলাম বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাই জন্য লাইট দেখো অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো হোটেলের ট্যুর না হয় পরে করব, আগে চলো রুমে যাওয়া যাক। অনেক খাটনি হয়ে গেছে বাবা, অনেকক্ষণ জার্নি করে এসেছি। এখন রুমে এসে একটু বিশ্রাম করলে শান্তি পাবো। যতগুলো আমরা দেশে ঘুরেছি আমার কাছে পর্তুগাল দেশটা বেশ চিপ বলে মনে হয়েছে। তোমাদেরকে জানিয়ে দেব যে এই যে রুমটা আমরা নিয়েছি সেই রুমের ভাড়া কত, আর আমি কীভাবেই বা বুক করেছি, আর তোমরা কিভাবে বুক করলে একদম চিপেস্ট রেটে এত সুন্দর একটা রুম পেয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা রুম না, এটা একটা অ্যাপার্টমেন্ট, যেটা অনেকটাই বড় ছিল। আর ওখানে কিচেন ছিল। আমি কিচেন সবসময় প্রেফার করি, কারণ এইসব জায়গায় যেই আইটেমগুলো পাওয়া যায়, মানে রেস্টুরেন্ট যে আইটেমগুলো পাওয়া যায় ওইগুলো অনেক সময়ই আমাদের খেতে ভালো লাগে না। তো কিচেন থাকলে কী হয়, ব্রেকফাস্ট বা ডিনার আমরা খেয়ে নিতে পারি কিচেনে, বা কোনো সময় কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলো তো ওইটা আমরা কিচেনে তৈরি করে নিতে পারি। আর বাকি টাইমটা না হয় ইচ্ছা হলে রেস্টুরেন্টে খেতেও পারি, না খেতেও পারি। তো যাই হোক, এই যে আমি দেখাচ্ছিলাম যে রুম ট্যুরটা কেমন ছিল। এটা কত বড় রুমটা দেখেছো, এসিও আছে, এখানে একটা ছোট্ট খাট দেওয়া আছে, সোফা দেওয়া আছে, দেন হচ্ছে কিচেন। দেখো কিচেনটা কিন্তু একসাথেই রয়েছে বসার ঘরের সাথে। এটা হচ্ছে ওপেন কিচেন, মানে আমেরিকান কুইজিন যেটা বলে। তো এইসব অ্যাপার্টমেন্টে একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো দিয়ে দেয়, যেমন ফ্রিজ, মাইক্রো ওভেন, আরও বাকি যাবতীয় যা জিনিস থাকে সেগুলো দেয়। ইভেন কাপ, প্লেট, ডিশ ওয়াশার অনেক সময় দেয়, অনেক সময় দেয় না, তো এটা ডিপেন্ড করে। তো আমাদের তার জন্য কোনো কিছু কিনতে হয় না ইউটেন্সিলস। অন্যান্য জায়গায় তো বাসনপত্র অনেক সময় দেয় না, তো এইসব জায়গায় কিন্তু বাসনপত্র দিয়ে থাকে। তো দেখে নিচ্ছ যে কিচেনটা কত সুন্দরভাবে রয়েছে, মানে কতটা ওয়েল অর্গানাইজড করা, একদম মডিউলার কিচেন। তো আমরা যেগুলো বাজার করে নিয়ে এসেছি সেগুলো এখানে রেখে দিয়েছি। এই এখানে স্যামন মাছটা ভাজা হচ্ছে, বড় বড় স্যামনের পিস। আমার তো দেখে এডিটিং করতে বসলে আবার মনে জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা যখন ঘুরতে বেরোই এরকম অনেক অনেক মাছ কিনি, মাংস কিনি, তো এরকম তার জন্য কিচেনও আমরা প্রেফার করি যাতে নিজেরা ভেজে একটু খেতে পারি। তো এইগুলো তো কিচেনের আইটেম চলছে। তো চলো এখন রুমে নিয়ে যাওয়া যাক। আর তাদের রুম দিয়েছে যেখানে আমি আর নির্গম থাকবো, তো সেই রুমটা তো এইটা হচ্ছে আমাদের রুমটা দেখো কতটা স্পেসিয়াস, খুব খোলামেলা। আর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই রুমের ভিউটা। তো চলো রুমের ভিউটা দেখানো যাক। লিসবন থেকে এত কিছু বাজারের পরেও বেশ কিছু জিনিসের অভাব পড়েছে। তা আমাদের ঘরের নাম্বারটা এখানে দেখাচ্ছিলাম। এই যে লিফট রয়েছে, আমাদের তো দিয়েছিল 16 তলা না 17 তলা, আমার এখন ঠিক মনে নেই, বাট অনেকটাই ওপরে। তো কিছু জিনিস কিনতে হবে, লেটস গো। তো বেসিক্যালি এসেছি এখন, মানে যাচ্ছি এখন সুপার মার্কেটে। দুই একটা এসেনশিয়াল জিনিস লাগবে। অলরেডি আমাদের বাজার সব কমপ্লিট, তারপরেও অনেক কিছু জিনিস কিনতে হবে। তো মানে যেগুলো আমাদের না হলেই নয়, যেগুলো ওয়াশিং লিকুইড দেয়নি, তো এগুলো লাগবে। সো যেতে হচ্ছে কাছে, এখানে মার্কেটে চলো দেখি যে এই মার্কেটে পাওয়া যায় কিনা। সমুদ্রটাও নাকি খুব কাছে, যদি কাছাকাছি হয় দেখো এক্ষুনি। তো বেরিয়েছি যখন, আমাদের হোটেলটাও দেখিনি। এই যে আমাদের হোটেল, দেখো কত বিশাল হোটেলটা। তো চলো যাওয়া যাক।
এই জায়গাটা সবচেয়ে একটা ভালো জিনিস হচ্ছে এটা ট্যুরিস্টিক ভাইব আছে। দেখো জাস্ট আমি হেঁটে কিছুক্ষণ বেরোলাম আর কি সুন্দর এই যে গাছ, তারপরে কত দোকানপাট, হ্যাঁ, আর তারপরে মেরি গো রাউন্ড বাচ্চাদের জন্য, আইসক্রিম পার্লার্স, প্রচুর 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 জিনিস ছিল যেগুলো নাকি ট্যুরিস্টিক একটা ভাইবস দিচ্ছিল। তো এই যে এখানে আমি তো বেরিয়েছি সুপার মার্কেটে গ্রসারি আইটেম কিছু নিতে, বাট আমি এইগুলোর পেছনে মানে হারিয়ে যাচ্ছি। তো যেমন হবার সেরকম কাজ, এই যে সমুদ্রের দেখা মিলে গেছে। কত সুন্দর নীল সমুদ্র, একদম হোটেলের সামনেই বলতে পারো, জাস্ট 2 মিনিট হাঁটার ডিস্টেন্স। তো আমরা তো সমুদ্রে নামবো, আমার তো ওয়েট করে আছে, প্রায় 1 বছর ধরে সমুদ্রে আসিনি। তো বাজার টাজার করে এসে দেখলাম যে মাছ ভাজা হয়ে গেছে, এই যে চিকেন পকোড়ার জন্য মেখেও রাখা হয়েছে। তো মেখে রাখা না, অর্ধেক খাওয়াও হয়ে গেছে, মানে ওটা হচ্ছে সেকেন্ড ব্যাচের। তো পেট শান্তির পরে এবার আমরা পুলটাকে এক্সপ্লোর করতে যাব। নেমেই হচ্ছে হোটেলের পিছন দিকে পুল রয়েছে। দেখো হোটেলের পেছনটাও এত সুন্দর গ্রিনারি, এত সুন্দর জায়গা, খুবই সুন্দর। তো লেটস গো টু দ্য পুল। অলরেডি বিকাল হয়ে গেছে, জানি না পুলে নামতে পারবো কিনা, কারণ পুলের জল কতটা ঠান্ডা তার উপর ডিপেন্ড করবে। আজকে এমনি একটু মেঘলা মেঘলা ওয়েদার, মাঝে মাঝে রোদ দেখা দিচ্ছে, বাট সেই রোদে কোনো কাজ হচ্ছে না, একদম গরম রোদ না হলে সুইমিং পুলে নেমে মজা নেই। তবে আমার বর তো পাগল, ও তো নামবেই আমি জানি, বাট আমি নামবো কিনা নট শিওর। তো ওরা সিকিউরিটি পারপাস আমাদেরকে একটা কার্ড দিয়েছিল, এটা অনলি গেস্টদের জন্য এই পুলটা অ্যাক্সেসেবল। তো পুলটা এত সুন্দর ওয়েল মেনটেন, দুটো পুল আছে, একটা ছোটোদের পুল, একটা বড়োদের পুল। আমার বড় তো বলছে তুমি ছোটোদের পুলেই নেমে যাও, ও ভাবে মনে আমি একদম সাঁতার পারি না, ভাবে এটা সত্যি কথা, আমি সত্যি সাঁতার পারি না, বাট আমার ভালো লাগে পুল, কিন্তু একটু ভয় পাই, ঠিক আছে। দেখো পুলটা কতটা বড় আর কতগুলো সানবেড আছে, খুব সুন্দর, লোকজন ওখানে স্নান করছিল, একটা একটু বাচ্চাও ছিল। তো আমি দেখছিলাম আর আমার বরকে জিজ্ঞাসা করছিলাম যে নামো, নেমে বলো যে জলের অবস্থা কীরকম, বললো বেশ ঠান্ডা আছে। তো আমি ভাবলাম যে না এখন নেমে লাভ নেই, ওরাও স্নান টান করে নিয়েছে, আমি জাস্ট বসে এনজয় করছিলাম জায়গাটা। তো অনেকটা ক্লান্ত হয়ে গেছি। ইউরোপে তো গরমকালে অনেকক্ষণ সূর্য থাকে, মানে প্রায় রাত 10টার সময় সূর্যাস্ত হয়। দেখো ওখানে কাশবন, ইউরোপের মাটিতে কাশফুল দেখে খুবই খুশি লাগলো। যদিও প্যারিসে দেখতে পারি, বাট পর্তুগালে এসে আলগ্রাভের মতো একটা ছোট্ট দ্বীপেও দেখতে আরও বুঝতে পারিনি। তো পুলের পাশেও কিন্তু বাথরুম ছিল, চাইলে কিন্তু ওখানেও চেঞ্জ করা যায়। তো আমার বড় প্রথম দিন জানতো না। তো এটা হচ্ছে সেকেন্ড দিনের ভিডিও। ঘুম থেকে ওঠার পর আমরা সুন্দর একটা ভিউ, জাস্ট স্টান্ড হয়ে গেছি। তো ভালো লাগছে এখানে, আর পুরো মনে হচ্ছে যেন এত গ্রিনারি তো দেখা যায় না যখন যারা শহরে থাকে। যদিও এটা অনেকগুলো বড় বড় হোটেল আছে, বাট ভিউটা কিন্তু অসাধারণ, তোমরা কি বলো? তো যাই হোক, ভিউ আর এনজয় করে লাভ নেই, কারণ আমাদের তো সমুদ্রে যেতে হবে, যে সমুদ্র কালকে তোমাদের দেখিয়েছিলাম, মানে একটু আগে তোমাদের দেখিয়েছিলাম। তো এই যে ব্রেকফাস্ট কিছু আইটেম নিয়ে এসেছি আমরা, তো ব্রেকফাস্ট করে নেবো তাড়াতাড়ি। এখানে মাংসের প্যাটিস ছিল, মাংসের প্যাটিসটা না আমাদের প্যারিসে পাওয়া যায় না, সো ভাবলাম যে কিনে টেস্ট করে দেখি, বাট অতটা না টেস্টি লাগেনি আমার। তো যাই হোক, খেয়ে নিতে হবে। এখন চা করে নেওয়া যাক, আমি তো গ্রিন টি খাই, তো গ্রিন টি সাথে হচ্ছে প্যাটিস, কম্বিনেশনটা খারাপ নয়। আর ততক্ষণ তোমাদের খেতে খেতে বলে দিই যে আমি কিভাবে হোটেলগুলো বুক করি নর্মালি, আর কিভাবে চিপে চেষ্টা করি যাতে আমাদের পকেটটা সাশ্রয় হয়। এবার এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে, চিপ অপশান হলেই কিন্তু ওরা মেন ডাউন টাউনে বা সিটি সেন্টারের কাছে যেখানে হচ্ছে ট্রান্সপোর্টেশন অ্যাক্সেস সুবিধা, সেই জায়গাগুলো কিন্তু হয় না। তো কিন্তু আমরা যেহেতু কার অ্যাক্সেস আমাদের নেই, যেহেতু আমাদের কার নেই, আমাদের পাবলিক ট্রান্সপোর্টেই যাতায়াত করতে হবে। তো সেইখানে হচ্ছে আমাদের কিন্তু ব্যাপারটাকে চিন্তায় রাখতে হবে যে এমন জায়গা আমরা বুক করবো না যেখান থেকে আমাদের পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আস্তে আস্তে এক্সট্রা অনেক টাকা খরচা পড়ে যায়, তাহলে তো গড়পড়তা সেমই হয়ে গেল, তাই না? আমি ভাড়াটা কম দিলাম, মানে হোটেল ভাড়াটা কম দিলাম, কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট বেশি হয়ে গেলো। তো আমি এমন জায়গা চুজ করি যেগুলো নাকি সমুদ্রের মোটামুটি কাছে হবে, বা যেখানে আমাদের ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট সেটা কাছাকাছি হবে, সেরকম জায়গায় চুজ করি, তার মধ্যে থেকে চিপেস্ট অপশান চুজ করি। আর আমি কখনোই রাশ টাইম, মানে যেখানে ধরো একদম হলিডের টাইম, পিক হলিডের টাইম, সেই টাইমে আমি যাই না। সেই টাইমে ইউরোপের মেন হচ্ছে হলিডের টাইম থাকে হচ্ছে আগস্ট আর জুলাই মাসে, মানে উল্টো করে বললাম, জুলাই অথবা আগস্ট মাসে। তো এই টাইমটা আমরা কখনোই যাই না, সেই সময় প্রচণ্ড গরমও থাকে ইউরোপে, আর
প্রচণ্ড পরিমাণে সব কিছুর দাম বেশি। আমরা চুজ করি হচ্ছে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক কি সেকেন্ড উইক, তো এটা সেকেন্ড উইক ছিল। সো নর্মালি হোটেলগুলোর যেরকম রেন্ট থাকে তো তার থেকে অনেকটাই আমরা চিপ অপশানে পেয়ে গেছিলাম। আর আমরা কিন্তু হোটেলের রিভিউটা অবশ্যই দেখে নিই, রিভিউটা অবশ্যই চেক করে নেবে বুক করার আগে, কারণ এদের অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনও থাকে। রিভিউ দেখলে বোঝা যায় যে হোটেলের রেপুটেশনটা কীরকম। আর আমি এয়ারবিএনবিতে বুক করি অথবা booking.com গিয়ে বুক করি। আমি হট করে নিই বা ফিল্টার করে নিই যে আমার চিপ অপশান লাগবে বা আমি কত টাকা বাজেটের মধ্যে আমি ঘুরতে পারবো। তো এইভাবেই আমি হোটেলগুলো বুক করি। তো তোমরা যদি এইভাবে বুক করো অনেক চিপেই কিন্তু তোমরা বুক করতে পারবে। তো এখন আমরা বেরিয়েছি সমুদ্রে ঘোরার উদ্দেশ্যে। তো চলো, আজকে কিন্তু রোদ ঝলমলে ওয়েদার, তো মনে হয় ভালোই হবে। শঙ্খ, এগুলো হচ্ছে স্টার ফিশ। আচ্ছা, শঙ্খের দাম দেখি, শঙ্খের দাম হচ্ছে 3 ইউরো, মানে 3 নং 270 টাকা মতো। আর এইগুলো কত করে? 2 ইউরো। আর এটা হচ্ছে কি, এটা মানে ঝিনুক না? এটা খুব সুন্দর। কত দাম জিজ্ঞেস করে না কিনলে হবে? হাউ মাচ? 2 ইউরো। এখান থেকে নিতে পারো। This one how much? তো আমরা সমুদ্রে যাব কি তার আগে এই দোকানটা আকর্ষণ দিয়ে ফেলেছে। আর আমি এত বেশি মজা পেয়েছি এত সুন্দর শঙ্খ ঝিনুকের জিনিস দেখে। নর্মালি পুরী দীঘায় এগুলো দেখা যায়, আর এইখানে পর্তুগালে এসে দেখতে পাবো আমি কল্পনাও করতে পারিনি। তো আমি বেশ কিছু জিনিস কিনেছি, তোমাদেরকে পরে দেখাবো। তো চলো এখন আর একটা দোকানে যাওয়া যাক। মোটামুটি ওই দোকানের মায়া কাটিয়ে আমরা সমুদ্রের কাছাকাছি গেলাম। ওই যে কালকে যেখান থেকে যাচ্ছিলাম ঠিক সেখানেই, বেশি দূর না। এই দেখো রাস্তায়ও কি সুন্দর, মানে সানগ্লাস নিয়ে বসেছে, একদম বলছি না টুরিস্টিক ভাইবস। এখানে সমস্ত কিছুই পাবে। আর সবচেয়ে মানে মজার জিনিসটা হচ্ছে খুব কম দামে, মানে ইউরোপের টুরিস্ট স্পটে এসে 2 ইউরো 3 ইউরোর জিনিস আমরা কল্পনাও করতে পারি না। তো এই যে দেখো সমুদ্রে নামার জায়গাটাতেও দেখো অনেকগুলো দোকান বসেছে। তো নির্বাম তো আগে হাঁটা দিচ্ছে, কিন্তু ও কিন্তু কিনে দিতে চায়, আমি একটুখানি বেঁচে শুনে কিনি। তো এইগুলো দেখো সুভিনিয়ার, এইগুলো কিন্তু লিসবনে অনেক দাম। তো তোমরা যদি আলগ্রাফে আসো চেষ্টা করবো আলগ্রাফ থেকে নেওয়ার। এইগুলো মনে হয় ওদের ট্র্যাডিশনাল কিছু ছবি বা যেগুলো নাকি পর্তুগিজ সেটাকে তোমার দেখে। তো আমি এখান থেকে একটা ব্যাগও কিনেছি। আরও না হয় আমি বাড়ি ফিরেই তোমাদেরকে দেখাবো। দেখেছো বেশি কিন্তু প্রাইস না, 1 ইউরো করে। এটা কিন্তু ইউরোপের বাজারে খুবই চিপ। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা। নেক্সট ব্লগে কিন্তু আরও অনেক রকম ইনফরমেশান শেয়ার করব, অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, টিল দেন গুড বাই।